আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা ঢাকা বোর্ড 2025 এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এখানে দেখো একটা ডায়াগ্রাম দেওয়া আছে। বলা হচ্ছে ডায়াগ্রামটি দেখে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। যেখানে একটা খালি চিহ্ন, ফাঁকা চিহ্ন, এখানে লেখা আছে অবতরণ, এরপরে আবার একটা ফাঁকা, এরপরে আছে সংকলন। একটু মাথা খাটাও তো দেখি কিসের সাথে মিলে। অবতরণ হয়েছে, আবার পরবর্তীতে সংকলন হয়েছে, এমন জিনিস কি হতে পারে? এটা আল কোরআন হতে পারে সম্ভবত, কারণ আসমান থেকে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে কোরআন মাজিদ বা অন্যান্য আসমানি কিতাব। অবতরণ অন্যান্য সব আসমানি কিতাব হলেও পরবর্তীতে সংকলন করা হয়েছে কিন্তু শুধুমাত্র অবতীর্ণ সংকলন করা হয়েছে কোরআন মাজিদ। আমরা ধারণা করছি এটা কোরআন মাজিদই হবে। আচ্ছা, এরপরে দেখি আমরা এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন হলো ক নম্বরে, সুন্নাহ কি? আমরা যে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা এই শব্দটা আমরা বলি, আমরা বইয়েও পড়ছি। প্রশ্ন হলো প্রথমে সুন্নাহ কি? এটা সরাসরি তুমি বইয়ে পেয়ে যাবা। সুন্নাহ অর্থ পথ, পদ্ধতি, রীতিনীতি। ইসলামী পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও সমর্থিত রীতিনীতিকে সুন্নাহ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম, সমর্থিত যে রীতিনীতিগুলো আছে এগুলোকে বলা হয় সুন্নাহ। এরপরে খ নম্বরে আমাদের প্রশ্ন হলো, সাহাবীদের কাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌনতা অবলম্বন ও হাদিস স্বরূপ বিবেচিত। উক্তিটি ব্যাখ্যা করো। সরাসরি বই থেকে একটা বাক্য তোমাদের সামনে উল্লেখ করা হয়েছে যে সাহাবীরা কোনো কাজ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজের পরে মৌনতা অবলম্বন করেছেন, চুপ থেকেছেন, এটাও হাদিস হিসেবে বিবেচিত। এটা কোন প্রকার হাদিস বা কি সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মূলত তিন প্রকার। একটা হলো কওলি, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একটা হলো ফি'লি, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আর একটা হলো তাকরিরি, যেগুলো অন্য কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে দেখে কোনো কিছু বলেননি, চুপ থেকেছেন, এটাকে বলা হয় তাকরিরি। এখানে দেখো কওলি বা ফেয়ালির কথা উল্লেখ করে নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কোনো কাজ দেখে চুপ থেকেছেন এমন এক ধরনের হাদিসের কথা বলা হয়েছে। তাহলে আমরা বলছি, ব্যাখ্যা করছি, তাকরিরি অর্থ মৌনসম্মত জ্ঞাপক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের যে সমস্ত কাজ ও কথার প্রতি সমর্থন দিয়েছেন তাই তাকরিরি হাদিস। সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো কথা বলেছেন কিংবা কোনো কাজ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তা করেননি এবং বাধাও দেননি, বরং মৌনতা অবলম্বন করে তাকে সম্মতি দিয়েছেন, অনুমোদন দিয়েছেন। এগুলো হাদিস হিসেবে বিবেচিত। এরূপ হাদিসকে তাকরিরি বলে। তাহলে আমরা বলছি সাহাবীদের যেই কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌনতা অবলম্বন করেছেন, নিজে করেননি, করতে বলেননি, অন্যকে করতে বলেছেন, কিছু বলেন নাই, এগুলোও হাদিস হিসেবে বিবেচিত এবং এটাকে তাকরিরি হাদিস বলে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে সাহাবীদের কাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌনতা অবলম্বন হাদিস হিসেবে বিবেচিত। এটা হলো তাকরিরি হাদিস। আমরা এখানেও উল্লেখ করেছি বইয়ে, তোমাদের সাথেও ব্যাপারটা স্পষ্ট করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মূলত তিন প্রকার ছিল: কওলি, যেগুলো রাসূল বলেছেন; ফি'লি, যেগুলো রাসূল করেছেন; তাকরিরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো মৌনতা অবলম্বন করেছেন। এখানে সে কথাই বলা হচ্ছে। এরপরে ৩ নম্বর প্রশ্ন, যেটা এখানে গ নম্বর দিয়ে উল্লেখ করা হয়েছে, উপরের প্রশ্ন চিহ্নিত। এখানে প্রশ্ন চিহ্নিত যে উপরের যে জায়গাটা আছে, বলা হচ্ছে উপরের প্রশ্ন চিহ্নিত বক্সে কোন বিষয়টি প্রয়োগ হবে। উপরের প্রশ্ন চিহ্নিত বক্সে কোন বিষয়টি প্রয়োগ হবে ব্যাখ্যা করো। আমরা আগেই ধারণা করি একটু। অবতরণ হয়েছে, পরবর্তীতে কি হয়েছে এখনো বুঝতে পারছি না যেহেতু ফাঁকা। এরপরে সেটা আবার সংকলন করা হয়েছে, তাহলে কি? এখানে কোরআন মাজিদই হওয়ার সম্ভাবনা, কারণ কোরআন মাজিদ উপর থেকে অবতীর্ণ হয়েছে, এরপরে অবতীর্ণ হয়ে সংরক্ষণ হয়ে এরপরে সংকলন হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি, ধারণা করছি যে উপরের খালি যে জায়গাটা আছে ওইখানে কোরআন মাজিদ হওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি আমাদের, এখনো আমরা বুঝতে পারছি। আমরা দেখি আমাদের বইয়ে আমরা কি উল্লেখ করেছি। প্রশ্নে প্রদর্শিত ডায়াগ্রাম এর উপরের প্রশ্ন চিহ্নিত বক্সে শরীয়তের প্রথম উৎস আল কোরআন প্রয়োগ হবে।
কারণ কোরআন মাজিদই অবতীর্ণ হয়েছে, এরপরে সেটা সংরক্ষণ হয়েছে, সংকলন হয়েছে। তাহলে প্রথম বক্সে যেটা প্রয়োগ হবে উপরের এই বক্সে, সেটা হলো কোরআন মাজিদ, এখানে হবে আল কোরআন। এই বক্সের কথাটা হলো আল কোরআন, এটা এখানে প্রয়োগ হবে। আল কোরআন আল্লাহ তাআলার পবিত্র বাণী। কেন প্রয়োগ হবে আমরা বলছি। শরীয়তের সর্বপ্রথম ও সর্বপ্রধান উৎস, এটি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাব নাজিল করেছেন। ইসলামী শরীয়তের সকল বিধিবিধানের মূল উৎসই আল কোরআন। আল্লাহ বলেন, আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি, নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। সূরা আন-নাহলের 89 নম্বর আয়াত। এখন আমরা বলছি প্রশ্নে প্রদর্শিত ডায়াগ্রামের উপরের প্রশ্ন চিহ্নিত বক্সে এমন একটি বিষয় প্রয়োগ করতে হবে যার সাথে ডায়াগ্রামের নিচের তথ্যগুলোর মিল থাকে। নিচের তথ্যগুলো কি ছিল? অবতরণ, এরপরে ফাঁকাত রেখে, এরপরে ছিল সংকলন। আমরা জানি শরীয়তের প্রথম উৎস আল কোরআন কয়েকটি ধাপে পূর্ণতা লাভ করেছে। প্রথমে এটা অবতরণ হয়েছে, নাজিল হয়েছে, এরপরে সংরক্ষণ করা হয়েছে, এরপরে সেটা সংকলন করা হয়েছে। সুতরাং এটি প্রতীয়মান হয় যে ডায়াগ্রামের উপরের প্রশ্ন চিহ্নিত বক্সে আল কোরআনই প্রয়োগ হবে, অন্য কোনো কিছুই অবতীর্ণ হওয়ার পরে সেটা সংরক্ষণ করা, এরপরে সংকলন করা, এত বিস্তারিত কাজ অন্য কোনো কিছুর ব্যাপারে করা হয়নি। তাহলে আমরা এখানে স্পষ্ট বলছি যে ডায়াগ্রামের উপরে যে চিহ্নটা আছে সেখানে অবশ্যই কোরআন মাজিদই হবে, কোরআন মাজিদই হবে এখানে, কারণ এটাই অবতীর্ণ হয়ে সংরক্ষণ হয়েছে এবং পরবর্তীতে তা সংকলন করা হয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে আমাদের সর্বশেষ যে প্রশ্ন সেটা ঘ নম্বরে উল্লেখ করা হয়েছে। তুমি কি মনে করো যে নিচের চিত্রের প্রশ্ন চিহ্নিত বক্সের বিষয়টির জন্যই মহান আল্লাহর শাশ্বত বাণী পৃথিবীর বুকে টিকে আছে? পাঠ্যপুস্তকের আলোকে তোমার মতামত ব্যাখ্যা করো। নিচে এখানে যেটা রাখা হয়েছে সংরক্ষণ, মানে তুমি কি মনে করো যে নিচের প্রশ্ন চিহ্নিত বক্সের বিষয়টি এখানে হবে সংরক্ষণ? তো সংরক্ষণের জন্যই মহান আল্লাহর শাশ্বত বাণী পৃথিবীতে টিকে আছে। অবশ্যই এটা যেহেতু সংরক্ষণ করা হয়েছে এই জন্যই টিকে আছে, সংরক্ষণ করা না হলে এটা টিকে থাকতো না। তাহলে আমরা বলবো যে হ্যাঁ, আমরা মনে করি যে কোরআন মাজিদ পৃথিবীতে টিকে আছে সংরক্ষণ করার জন্যই। হ্যাঁ, আমি মনে করি যে চিত্রের নিচের প্রশ্ন চিহ্নিত বক্সের বিষয় আল কোরআন সংরক্ষণ, এর জন্যই মহান আল্লাহর শাশ্বত বাণী আল কোরআন পৃথিবীর বুকে টিকে আছে। সংরক্ষণের জন্যই আল কোরআন সংরক্ষিত হয়েছে, এই জন্যই এই বাণীটি পৃথিবীর বুকে টিকে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই কোরআনের সংরক্ষণ শুরু হয়। তখন কোরআন মাজিদের সংরক্ষণ কিভাবে হয়েছিল এখানে উল্লেখ করা হচ্ছে যে তখন কোরআন মাজিদের কোনো আয়াত নাজিল হলেই, যখনই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আসতেন, আসে বলতেন, হে আল্লাহর রাসূল, আপনার উপরে এই আয়াত নাজিল হয়েছে, বা এই সূরা নাজিল হয়েছে, এই সূরার এই অংশ নাজিল হয়েছে, বা এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। তখন সাথে সাথে স্মৃতিতে ধরে রাখার জন্য, মুখস্থ করে রাখার চেষ্টায় ব্যাকুল হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দ্রুত পাঠ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্রুত পাঠ ও ব্যাকুলতা দেখে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেন এবং কোরআন সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেন। তিনি বলেন, লা তুহাররিক বিহ লিসানাকা লিতা'জারা বিহ ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, যে আপনি তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য আপনার জিহ্বা যে দ্রুত নাড়াচাড়া করেন, একটা আয়াত জিবরাইল আলাইহিস সালাম বলে আপনি সাথে সাথে বারবার বলতে থাকেন, এটা আপনি করবেন না। আমি নিজেই আপনাকে মুখস্থ করায় দিব, পাঠ করায় দিব। এই কথা এখানে বলা হচ্ছে সূরা কিয়ামার 16 এবং 17 নম্বর আয়াত, যেটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করলাম। এখানে তার অর্থ লেখা আছে। প্রশ্নে প্রদর্শিত ডায়াগ্রামের নিচের অংশের প্রশ্ন চিহ্নিত বক্সে বিষয়টি হবে আল কোরআন সংরক্ষণ। আমরা আগেই এটাই ধারণা করেছিলাম যে সংরক্ষণের জন্য পৃথিবীতে কোরআন মাজিদ টিকে আছে। কেননা পূর্ববর্তী কিতাবসমূহ যেমন তাওরাত, জাবুর, ইনজিল ইত্যাদি মানুষ পরিবর্তন করে মূল রূপ নষ্ট করলেও
কুরআনুল কারীমকে আল্লাহ তার বিশেষ প্রতিশ্রুতি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্য আমি এর সংরক্ষণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামের মুখস্থ করা, লিখে রাখা এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সবার জন্য একই পঠন রীতি নির্ধারণ করে কোরআন সংকলন করার মাধ্যমে কোরআনের একটি অক্ষরও বিকৃত হয়নি। এ কারণেই কোরআন আজও সম্পূর্ণ মূল রূপে পৃথিবীর বুকে টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এখানে একটা বাক্য তোমাদের কাছে একটু অস্পষ্ট হতে পারে যে উসমান রাদিয়াল্লাহু আনহু কিভাবে সবার জন্য একই পঠন রীতি নির্ধারণ করলেন। এখানে মূল বিষয়টা হলো কোরআন মাজিদ যখন অবতীর্ণ হয়েছিল তখন আরবের যে আঞ্চলিক ভাষাগুলো আছে এই আঞ্চলিক ভাষাতেও কোরআন মাজিদ পড়ার অনুমতি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন। পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে এই আঞ্চলিক ভাষাতে কোরআন মাজিদ পড়ার কারণে এক এক এলাকার মানুষ কোরআন মাজিদকে একই রকমভাবে তেলাওয়াত করছে, তখন তিনি আঞ্চলিক ভাষাতে কোরআন মাজিদকে নিষিদ্ধ করে সবার জন্য যেটা প্রমিত ভাষা, এই প্রমিত ভাষায় কোরআন মাজিদকে সবার জন্য তিনি পঠন রীতি করেন, যেভাবে সরাসরি কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছিল। বাংলা ভাষায় আমি যে কথা বলছি সম্ভবত এটা প্রমিত ভাষাতেই কথা বলছি, আমি প্রমিত ভাষায় কথা বলার চেষ্টা করি, কিন্তু বাংলাতে তো আরও অনেকভাবেই কথা বলা যায়। আমার এই কথাটাই বরিশালের মানুষ বললে একরকম বলবে, সিলেটের মানুষ বললে একরকম, চাঁদপুরের মানুষ বললে আরেক রকম বলবে, রাজশাহীর মানুষ বললে আরেক রকম বলবে। এই যে চট্টগ্রামের মানুষকে যদি বলতে বলা হয় তাহলে এমন কিছু হয়তো বলতে পারে যে আমি নিজেও বুঝবো না। তাহলে তো কোরআন মাজিদ প্রথমে এমনভাবেও তেলাওয়াত করা যেত, চাঁদপুরের মানুষ চাঁদপুরের ভাষায়, চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের ভাষায়, মূল কথাগুলোই তারা তাদের আঞ্চলিক ভাষাতে করতো। কিন্তু পরে উসমান রাদিয়াল্লাহু আনহু যেহেতু এক এক এলাকার মানুষ এক এক রকম বলে কোরআনের মূল রূপটা নষ্ট করার আশঙ্কা ছিল, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উসমান রাদিয়াল্লাহু আনহু সবার জন্য একই পঠন রীতি নির্ধারণ করেন। উপরের আলোচনা থেকে বোঝা যায় যে কোরআনের পূর্বে নাজিলকৃত অন্যান্য কিতাবসমূহ মানুষ কর্তৃক পরিবর্তিত হলেও মহান আল্লাহ কর্তৃক সংরক্ষণের দায়িত্ব, এই যে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষণ করব, এই আল্লাহ কর্তৃক সংরক্ষণের দায়িত্ব গ্রহণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের প্রচেষ্টার কারণেই মহান আল্লাহর শাশ্বত বাণী কোরআন মাজিদ পৃথিবীতে টিকে আছে। তাহলে আমরা আমাদের আলোচনায় আমরা স্পষ্ট করলাম যে পৃথিবীতে আল্লাহ তাআলার নাজিলকৃত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন মাজিদ টিকে আছেই সংরক্ষণের কারণে। এটা আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাথে সাথে মুখস্থ করেছেন, সাহাবীদেরকে দিয়ে লিখিয়েছেন এবং পরবর্তীতে এর কপি করেছেন। যেভাবে কোরআন মাজিদ বিকৃত হওয়ার আশঙ্কাগুলো ছিল, উসমান রাদিয়াল্লাহু আনহু এমন একটা আশঙ্কাকেও দূর করে দিয়েছেন। তাহলে আমরা বলবো যে ডায়াগ্রামের যে প্রশ্ন চিহ্নিত যেটা আছে, অবতরণ, এরপরে প্রশ্ন চিহ্নিত জায়গা, এরপরে সংকলন, মাঝের যেই প্রশ্ন চিহ্নিত স্থানে যেই শব্দটা বসবে ওই শব্দের কারণেই, সংরক্ষণের কারণেই পৃথিবীতে কোরআন মাজিদ টিকে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডায়াগ্রাম দিয়ে যেই প্রশ্নগুলো করা হয় এই প্রশ্নগুলো বুঝতে একটু কঠিন হয়, তারপরেও আমরা আশা করি এখন স্পষ্ট বুঝতে পেরেছি যে উপরে হবে হলো আল কোরআন আর নিচের যেই ফাঁকা জায়গাটা আছে এখানে হবে হলো সংরক্ষণ। তাহলে এখন আমাদের জন্য একদম স্পষ্ট কিভাবে উপরে আল কোরআন হবে এবং নিচে কিভাবে সংরক্ষণ হবে, এটা তোমাদের সাথে বিস্তারিত কথা আমরা বলেছি। আমরা এই প্রশ্নের মধ্যে চারটা ব্যাপার নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। সুন্নাহ কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে, এই সাহাবীদের কাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌনতা অবলম্বন ও হাদিস স্বরূপ বিবেচিত কিভাবে আমরা ব্যাখ্যা করেছি। ডায়াগ্রামের উপরে কি বসবে সেটা আমরা গ নম্বরে বলেছি কোরআন মাজিদ সম্পর্কে, এবং কোরআন মাজিদ সংরক্ষণ নিয়ে আমরা ঘ নম্বরে আলোচনা করেছি। আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য উপকারী হবে। অন্য কোনো সময়ও যদি সংরক্ষণ কিভাবে হয়েছে, কোরআন মাজিদ বা কোরআন মাজিদ সংরক্ষণ করে লাভটা কি, বা পৃথিবীতে কোরআন কিভাবে টিকে আছে, এই ধরনের কোনো প্রশ্নও যদি আসে তাহলে সেটারও তোমরা ইনশাল্লাহ উত্তর দিতে পারবা। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।